দেশের নাম শুধুমাত্র ভারত রেখে ইন্ডিয়া শব্দটি বাদ দেওয়া নিয়ে চর্চা আলাপ আলোচনা চলছে পূর্ণ মাত্রায়। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করা হয়নি সরকারিভাবে। তবে ইন্ডিয়ার বদলে যদি ভারত নাম করতে হয় সেক্ষেত্রে এই নাম পরিবর্তনের জন্য খরচ হতে পারে 14,034 কোটি রুপি। দক্ষিণ আফ্রিকার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভিয়ের মডেলের মাধ্যমেই এই হিসাব সামনে এসেছে। 2018 সালে সোয়াজিল্যান্ড দেশটির নাম এসওয়াতিনি হয়। সেই সময় এই মডেল ব্যবহার করেন অলিভিয়ের। বৃহৎ সংস্থাগুলো যেভাবে নাম পরিবর্তন বা রিব্র্যান্ডিং করে তেমনভাবেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি তুলনা করেন তিনি। সাধারণত বিপণনের জন্য গড় আয়ের 6% কোনো বৃহৎ সংস্থার খরচ হয়। রিব্র্যান্ডিং করতে সেই বিপণন বাজেটের সর্বোচ্চ 10% খরচ হয়ে থাকে। 2022-23 অর্থবর্ষে রাজস্ব বাবদ ভারতের রাজকোষে অর্থ এসেছে 23.84 লাখ কোটি রুপি। সেই প্রসঙ্গকে ব্যবহার করে অলিভিয়ের মডেল বলছে, দেশের নাম পরিবর্তনের জন্য সব মিলিয়ে 14,034 কোটি টাকা খরচ হতে পারে কেন্দ্রীয় সরকারের। এর বাইরে ভারতের কারেন্সি নোট নতুন করে ছাপাতে হবে, এমনকি নাগরিকদের নাগরিকত্বের পরিচয়, পাসপোর্ট থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ভোটার কার্ড সব কিছু বদলাতে হবে। সামান্য এটুকুতেই কত খরচ হবে? খুব সাধারণ ধারণা হলো অন্তত 1.5 লাখ কোটি রুপি। এর সঙ্গে সরকারি নথি, দফতর ইত্যাদির নাম বদলাতে হলে আরও 50,000 কোটি রুপি খরচ হবে। এছাড়াও নাম বদলাতে হলে সংবিধানের ঘোষণাপত্র থেকে সংবিধানের কম করেও 30 থেকে 40টি সংশোধনী আনতে হবে। কেবল তাই নয়, এই বিল রাজ্যে রাজ্যে বিধানসভা থেকেও পাশ করাতে হবে। লোকসভা রাজ্যসভা তো বটেই, সেক্ষেত্রেও খরচের বহর কম হবে না। অলিভিয়ের মডেল বলছে, সব মিলিয়ে ভারতের 1 মাসের খাদ্য নিরাপত্তার জন্য ব্যবহৃত অর্থের থেকেও নাম পরিবর্তনের খরচ বেশি হবে।